আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি। মিস্টার ইবলিস তো জানে যে রিজিকের মালিক স্বয়ং আল্লাহ। ও বলছে আল্লাহ আমি জানি তুমি রিজিকের মালিক, আমার রিজিক দিতে হবে, আর যদি আমার রিজিক তুমি না দাও তাহলে তো আমি সাথী বন্ধু কিছুই পাবো না। আমরা একটু খেয়াল করি, খুব সংক্ষেপে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মিস্টার ইবলিস বলেন আল্লাহ আমার 3 নম্বরের দাবি হলো আমি যে আদমের কারণে অভিসম্পদের মালা পড়েছি, আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি তাদের পিছনে লাগবো, দুনিয়ার ভালো কাজ থেকে ঘুরিয়ে অন্যার পথে ধাবিত করে দেব, ভাইতে ভাইতে মারামারি গন্ডগোল ফিতনা ফাসাদের মধ্যে লাগিয়ে দেব, প্রতিবেশীর সাথে গন্ডগোল কাটাকাটি হানাহানি রাহাজানি মারামারি লাগিয়ে দেব, প্রতিহিংসার মধ্যে তাদেরকে দিয়ে দেব। কিন্তু ব্যাপার হলো আল্লাহ ওরা যদি আমাকে দেখে এই মিস্টার ইবলিস এই গন্ডগোল বাঁধিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার ঠ্যাং তো আস্ত হবে না। আল্লাহ যেন ওরা আমার না দেখতে পারে। আল্লাহ বলে মঞ্জুর। দেখি আমরা মিস্টার ইবলিসকে কেউ, সে শুধু ওয়াসওয়াসা লাগায়ে চলে যায়, কেউ মানুষটাকে দেখে না। আল্লাহ সেদিন মঞ্জুর করে নিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে শয়তানের হাত থেকে বাঁচতে হলে ঈমানটাকে মজবুত করে নিতে হবে। ওই কসুর পাতার পানির মতো ঈমান আনলে সে শয়তানের হাত থেকে বাঁচতে পারবে না। মিস্টার ইবলিস মনে মনে চিন্তা করলো সর্বনাশ, আমি তো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমি 6 লক্ষ বছর তোমার গোলামি করেছি, তোমার ইবাদত করেছি, এর বিনিময় আল্লাহ তুমি কি আমার কিছুই দিবা না? ও যখন বলেছিল আল্লাহ আমার কিছু দিবা না, আল্লাহ সেদিন বলেছিলেন তুই কি চাস? ও যদি ভালো চাইতো আল্লাহ সেই ভালোটাই কবুল করে নিত ওই ইবাদতের ওসিলায়, ঠিক না বে ঠিক? কিন্তু বুদ্ধি খাটাইছে, বুদ্ধি খাটালেন। মিস্টার ইবলিস বলছে আল্লাহ আমি যেহেতু অভিশাপ পেয়ে গিয়েছি, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে মঞ্জুর। আর কি চাস? বলে আমার 3টা দাবি। প্রথম বলেছে আমার 3টা দাবি। কয়টা? 1 নম্বরে হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2 নম্বরের দাবি হলো আল্লাহ আমি জানি আপনি রিজিকের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আদম আলাইহিস সালামকে বললেন ফেরেশতাদের সামনে, আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা তোমরা এটা জানো নাকি ওটা জানো নাকি? ফেরেশতাদের জ্ঞান ততটুকু যতটুকু আল্লাহ শিখিয়ে দিয়েছে, কিন্তু সেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে রেখেছেন। যখন বলল আদম তুমি সব নামগুলি বলে দাও, ফটফট করে আদম আলাইহিস সালাম বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা আমার আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করলো। সিজদা করল শুধু একজন, তার নাম কি? মিস্টার ইবলিস। খালি ইবলিস না, মিস্টার ইবলিস। ও অহংকার করলো, নিজেকে অহংকার করলো যে আমি আগুনের তৈরি আর একটা মাটির তৈরি আদমকে আমি সিজদা করব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন তোর উপরে আমার লানত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? এই কথাটাও কিন্তু আমরা মুখ দিয়ে বলতে পারছি না। কে খুশি হয়? একটু আওয়াজ দিয়ে বলুন কে খুশি হয়? কারণ আল্লাহর মনোনীত বান্দা যারা তারা আল্লাহর নাম নেবে আনন্দ চিত্তে, আর যে ব্যক্তি শয়তানের পদঙ্ক অনুসরণ করবে আল্লাহর নাম নিতে তার কষ্ট হবে। শয়তান চির দুশ্মন। শয়তান চায় ও যেন আল্লাহর শুকরগুজারি না করে। কোন দিক থেকে শয়তান চেষ্টা করে যাচ্ছে আপনার? সেদিন জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার মূল কারণ হলো 2টা। সেদিন জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2টা কারণের 1 নম্বরের কারণ হলো দুনিয়াতে মুসল্লি হই নাই। মুসল্লি তাদেরকে বলা হয় যে ব্যক্তি নামাজ আদায় করে তারে মুসল্লি বলে, ঠিক কিনা জোরে বলুন? ও সেদিন ওর হুঁশ ফেরবে, সেদিন বলবে দুনিয়ার সমাজে আমি মুসল্লি ছিলাম না। 2 নম্বরের মূল কারণ হলো ও বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। 2 নম্বরের কারণ হলে তিন মিসকিন অসহায় দরিদ্রদেরকে দেখাশোনা করি নাই, খাবার দানে উৎসাহ করি নাই। আসল 2টা মূল কারণে আজকে আমি জাহান্নামে এসে গেছি। শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগীর মধ্যে 23 বছর তিনি এই মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে তিনি মানুষদেরকে মুক্ত করার জন্য শত চেষ্টা করেছে, যাতে করে মানুষগুলি অন্ধকার থেকে আলোর মধ্যে আনা যায়। আর যারা সেদিন রসুলের ডাকে সাড়া দিয়েছিলেন ওই মানুষগুলি ছিল পৃথিবীর সবচাইতে জিরো, আর রসুলের ডাকে সাড়া দেওয়ার কারণে ওই মানুষগুলি সব বিশ্বের শ্রেষ্ঠ হিরো হয়ে গিয়েছিল। আমি প্রত্যেকের তৃপ্তি করে পেট ভরে খানা খাওয়াইয়ে যার যার বাসায় ফিরিয়ে দিই, রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা বাদশা বলেন, মন্ত্রী বলেন, যত বড় সাম্রাজ্যের মালিক বলেন, এই পৃথিবীর কারোর খাবার খাওয়ানোর মতো ক্ষমতা কারোর নেই। খাওয়াই কে? আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি। মিস্টার ইবলিস তো জানে যে রিজিকের মালিক স্বয়ং আল্লাহ। ও বলছে আল্লাহ মুঝে কো ভালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को भावालो मुसाफिर ना समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमां बना कर सताया गया हो मैं रोया गही हो रुलाया गया हो मैं रोया गही हो रुलाया गया हो मुझे अज़ान गासी रहमतुल्लाह अलैह मुसाफिर ना समझो मैं आया नहीं हो बुलाया गया हो खुदा जाने कैसी हुए मेज़बानी 72 पियासों कहे बंदे पानी खुदा जाने कैसी हुए मेज़बानी 72 पियासों कहे बंदे पानी मुझे अज़ान गासी मुसाफिर ना समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु
عليه وآله মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার সমস্ত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র বর্ষিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনী জান্নাতি মজলিসে, যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে এই পবিত্র বর্ষিকুল মজলিসে এখানে আসা এবং বসার, কিছু দিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে, সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে কালেমাতো শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, দয়া করেছেন, তাই এত বড় মহামূল্যবান একটি মজলিসে আসার সুযোগ করে দিয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীতে আমার আপনার মানুষ করে পাঠিয়েছেন, আর সেই মানুষের উপলক্ষ করে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি পাক কালামুল্লাহর মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম ছিল ঈশার নামাজ আদায় করা। তা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে সেই মহান হুকুম ঈশার নামাজটা আদায় করিয়ে নিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ফাসিক হয়ে গেল। আর তার এইটার ব্যাপারে আরো বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর সে জাহান্নাম যেন সে আদায় করলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি দরবার, হাক্কানি দরবার আজান গাছী রহমতুল্লাহ আলাইহি, সেই দরবারের হুকুম প্রাপ্ত একটি মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাদ সাদ সালাত আতবিরিয়া। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোন আল্লাহর বান্দা যদি কোনো ওলি আল্লাহর পাক মজলিসে গিয়ে এক মুহূর্ত সময় যদি বসে যায়, ওই ব্যক্তি 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্তের শুকরগুজারি করে শেষ করা যাবে না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, সুহবতে সালে তোরা সালে কুনাত, সুহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ। কোন মানুষ যদি ভালো মানুষের সাথে উঠা বসা করে, তার সাথে যদি মোমেলা করে, তাহলে ওই মানুষটা যত খারাপ হোক না কেন, একদিন ওই মানুষটা ওই মানুষের মধ্যে একটা ভালো মানুষ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলো।
আর কোন মানুষ যদি অসৎ মানুষের সাথে যদি চলাফেরা করে, খারাপ মানুষের সাথে যদি মেশে, ওই মানুষটা ভালো হলেও ওই মানুষের আদর্শবান সে হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছিলেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পয়গম্বরের ব্যাপারে পরিষ্কার করে দুনিয়ার মানুষদেরকে হুঁশিয়ার করে দিলেন, হে বিশ্বের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর, তুমি গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে বলে দাও, সমস্ত মানব জাতি যদি আমি আল্লাহকে পাইতে চাই তাহলে তারা জানো ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুকরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তারা আমার হাবিবের অনুগত্য করে, অনুকরণ করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ বলেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর চাইতে দয়ালু মেহেরবান পৃথিবীর এই আসমান জমিনের মধ্যে আর একজন খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তো সেই আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে সমস্ত মানব জাতিকে ডাক দিয়েছিলেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গুণগান করো, তার হুকুম মতো তোমরা জীবনটা চালাও। যদি তোমরা সেই আল্লাহর অনুগত্য করতে পারো, আল্লাহর আদেশ অনুযায়ী যদি জীবনটা চালাইতে পারো, এহ জগতে শান্তি হবে এবং পর জগতে তোমাদের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত মেহনত করে কষ্ট করে এই মানুষদেরকে সেদিন কি করেছিলেন? পবিত্র করেছিলেন, তাদের গুনাহ দূর করে দিয়ে একটা নূরের মানুষ তৈরি করেছিলেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে অন্য জায়গায় বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেছি, যেই রাসূলের কাছে আমি হিকমতপূর্ণ জ্ঞান দিয়েছি এবং এমন একটি নূর দিয়েছি, সেই নূর হলো মহাগ্রন্থ আল কোরআন। আমার নবী তোমাদের কি করবে? তোমাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এনে একটা পবিত্র মানুষ তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন, সেই রাসূলের সাথে যারা সম্পর্ক করেছিলেন, সেই মানুষগুলি এক একজন এক এক জায়গা থেকে এসেছিলেন, যাদের মধ্যে কোনো ছিল না বিদ্যা, না ছিল তাদের মধ্যে জ্ঞান, না ছিল তাদের মধ্যে কোনো ভালো মন্দ বিচার করার। যখনই নবীজির সোহবতে আসলে আর ওই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। এটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তারা শ্রেষ্ঠ মানুষই হয়নি, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, যাদের প্রতি আল্লাহ সর্বক্ষণ সর্ব অবস্থায় রাজি আর খুশি। তারা রাসূলকে ভালোবেসেছেন, রাসূলকে ভালোবাসতে গিয়ে নিজের জীবনের মায়া করেনি, জানের মায়া করেনি। যখনই রাসূলের ডাক এসেছে, সেই ডাকে তারা সাড়া দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের প্রতি আল্লাহ সর্বক্ষণ রাজি আর খুশি। একটা ছোট্ট ঘটনা বলি, কারণ এই পৃথিবী আপনার আমার জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি। আমি আপনি এই পৃথিবীতে কেউ থাকবো না, এবং এই পৃথিবীতে যত কিছু করি না কেন সব হবে অকারণ, খামাখা। তাই আল্লাহ কালাম পাকের মধ্যে অন্য জায়গায় বলছেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, সেই দিনের কথা ভাবো, একটিবার তুমি সেই দিনের জন্য গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো,
যেদিন তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার কাজে আসবে না, এমনকি তোমার সন্তানও তোমার জন্য কোনো উপকারে আসবে না। এই দুনিয়ার কোনো সম্পদ, আপনার একটু কথা আসতে পারেন, মেহরবানি করে, অসুবিধা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দুনিয়ার কোনো সম্পদ কাজে লাগবে না যদি ওই সম্পদটা প্রকৃত রাস্তায় যদি তুমি না খাটাইতে পারো। যত কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স তৈরি করো না কেন, গাড়ি বাড়ি যতই বানাও না কেন, সব দুনিয়ায় থুয়ে খালি হাতে চলে যেতে হবে। না কেউ নিয়ে যাইতে পারবে? আপনারা একটু কথা বলুন, কেউ নিয়ে যাইতে পারবে কোনো সম্পদ? এ পর্যন্ত কেউ নিয়ে গিয়েছে? সামনে নিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? কেউ কোনো সম্পদ নিয়ে যাইতে পারবে না। সেই দিনের কথা বেশি বেশি করে ভাবো, যেদিন তোমার নিজের স্ত্রী তোমাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে চেনবে না, বাবার কাছে গেলে বাবা সন্তানকে সেদিন পরিচয় দেবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিনের কথা কিবার ভাবো, যে দিনটা এত কঠিন হবে, ভয়াবহ হবে। সেদিন মানুষ চিৎকার মারবে, নাফরমান বেঈমান যারা দুনিয়া থেকে যাবে, সেদিন ওই মানুষগুলি সূর্যের তাপে সেদিন মাটিগুলি তামা হয়ে যাবে, মাথার মগজগুলি টকবক করে ফুটে নাক মুখ দিয়ে বাহির হবে। আল্লাহ বলেন, সেই দিনের কথা একবার ভাবো। সেই দিনের জন্য তোমার কি লাগবে? ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা বিশুদ্ধ নেক আত্মা তোমাকে তৈরি করতে হবে। ওই নেক আত্মা নিয়ে যিনি দুনিয়া থেকে যাবে, ওই ব্যক্তি অনন্তকালের জন্য জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো জান্নাতে যেতে হলে সেই জান্নাতের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম থেকে, ওই খসরা থেকে মুক্তি পেয়ে যাবে তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যদি ওই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যদি প্রকৃত ঈমান আনে, শুধু ঈমান আনলে হবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারের কাজ হবে নেক আমল করা। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি যোহরের নামাজের 1 মিনিট আগে ঈমান আনবে, ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হবে যোহরের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। কেউ যদি আসরের নামাজের 1 মিনিট আগে ঈমান আনে, ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হবে আসরের নামাজ আদায় করা। এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশাহ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে ডাক দিয়েছেন, এই বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো আর বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজি না হয়ে তুমি যত বড় ভালো মানুষ হও না কেন, যত নেক আমল করো না কেন, নামাজ যদি তোমার না থাকে তাহলে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন, হাসরের ময়দানে যেদিন বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার মুমিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আর যারা আল্লাহ পাকের হুকুম মানেনি, গোলামি করেনি, তাদেরকে সেদিন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাদের জাহান্নামে দিয়ে দেবেন। জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার পর তারা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি ওয়ালারা জাহান্নামীকে দেখে বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি ওয়ালারা সেদিন ডাক দিয়ে বলবে, হে মুজলিমেরা, একই মেটিয়া বুরুজে বসবাস করেছি, এক সমাজে চলাফেরা করেছি, এক দোকানে মাল খেয়েছি, এক হাটে বেচা কিনা করেছি, হে মুজলিমেরা, আজকে কেন রে তোরা জাহান্নামে? জাহান্নামেরা জাহান্নামের মধ্য থেকে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেদিন জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার মূল কারণ হলো 2টা।
সেদিন জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুইটা কারণের এক নম্বরের কারণ হলো দুনিয়াতে মুসল্লি হই নাই। মুসল্লি তাদেরকে বলা হয় যে ব্যক্তি নামাজ আদায় করে তারে মুসল্লি বলে, ঠিক কিনা জোরে বলুন। ও সেদিন ওর হুঁশ ফেরবে, সেদিন বলবে দুনিয়ার সমাজে আমি মুসল্লি ছিলাম না। দুই নম্বরের মূল কারণ হলো ও বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। দুই নম্বরের কারণ হলে তিন মিসকিন অসহায় দরিদ্রদেরকে দেখাশোনা করি নাই, খাবার দানে উৎসাহ করি নাই। আসল দুইটা মূল কারণে আজকে আমি জাহান্নামে এসে গেছি। এই জন্য 1,24,000 পয়গম্বর এই নামাজের দাওয়াত দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির মধ্যে 23 বছর তিনি এই মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে তিনি মানুষদেরকে মুক্ত করার জন্য শত চেষ্টা করেছে, যাতে করে মানুষগুলি অন্ধকার থেকে আলোর মধ্যে আনা যায়। আর যারা সেদিন রসুলের ডাকে সাড়া দিয়েছিলেন ওই মানুষগুলি ছিল পৃথিবীর সবচাইতে জিরো, আর রসুলের ডাকে সাড়া দেওয়ার কারণে ওই মানুষগুলি সব বিশ্বের শ্রেষ্ঠ হিরো হয়ে গিয়েছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মানুষদেরকে পবিত্র নেককার বানিয়েছিলেন। কি দিয়ে বানিয়েছিলেন? এমন কোনো কিছু জিনিস নয়। আল্লাহ রসুল যেই ভার্সিটি তৈরি করেছিলেন, আসহাবে সুফফা কায়েম করেছিলেন, তার মধ্যে সাবজেক্ট ছিল মাত্র 2টা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? আপনাদের কথা বলা নিষেধ আছে নাকি? একটু বুঝলেন কথা। এই মজলিসে বসে কথা বললি লাভ হবে, লস হবে না। কারণ এই মজলিসে একবার যদি কেউ সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা গাছের বীজ বপন করে দেবে। আল্লাহ রাসূল বলেন, আর ওই গাছের ছায়াটা কত হবে? সবচাইতে শক্তিশালী যদি ঘোড়ার পিঠে চড়ে গাছের ছায়া অতিক্রম করা শুরু করে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন গাছের ছায়া অতিক্রম করতে 500 বছরের রাস্তার প্রয়োজন হবে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? এ কথাটাও কিন্তু আমরা মুখ দিয়ে বলতে পারছি না। কে খুশি হয়? একটু আওয়াজ দিয়ে বলুন, কে খুশি হয়? কারণ আল্লাহর মনোনীত বান্দা যারা, তারা আল্লাহর নাম নেবে আনন্দ চিত্তে। আর যে ব্যক্তি শয়তানের পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহর নাম নিতে তার কষ্ট হবে। শয়তান চির দুশ্মন। শয়তান চায় ও যেন আল্লাহর শুকরগুজারি না করে। কোন দিক থেকে শয়তান চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন তো? জানেন না? আপনাদের জানা জিনিস। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তখন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বাবা আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শিখালেন, সব জ্ঞানের অধিকারী করে দিলেন, এবং ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাবান বানাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জিন এবং ফেরেশতাদেরকে ডাকলেন, তোমরা আমার আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। ফেরেশতারা সব সিজদায় চলে গেল। আর ইবলিস সে চিন্তা করলো, বুদ্ধি খাটালো। কি খাটালো? কথা বলেন না কেন? কি খাটালো? সে বুদ্ধি খাটালো যে আমি হইলাম আগুনের তৈরি, আগুন ঊর্ধ্বগামী, আর আদম হইল মাটির তৈরি। তা আমি ওই নিচুগামী আদমের কাছে আমার মাথা নত করব? তার মানে এক জাররা পরিমাণ সে দিয়ে অহংকার করে ফেললেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তুমি অহংকার করে কিছুই করতে পারবে না। তোমার কি ক্ষমতা আছে? আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে শুনিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি শক্তির বড়াই দেখাও, অহংকার তোমার এত বড়। বেশি যদি তোমার শরীরে শক্তি হয়, আমার জমিনে একটা লাথি মারো। আচ্ছা বলুন, জমিনে লাথি মারলে জমিন ফাটবে না সরে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার ওই শক্তি দিয়ে যদি জমিনের মধ্যে লাথি মারো, জমিন যদি শুকনা হয় ঠ্যাং ভেঙে যাবে, জমিন ফাটবে না। ঠিক নাকি বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আর জমিন যদি কাদাযুক্ত নরম হয় লাথি দিবা কোমর পর্যন্ত গেড়ে যাবে আর আটকে যাবা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, যতই অহংকার করো, যতই নিজের শক্তি দুনিয়ায় প্রয়োগ করো না কেন, আমার পাহাড়ের উচ্চতা ছাড়াই শূন্যে বসবাস করার ক্ষমতা তোমার নাই। যদি থাকে যাও, আমার জমিন ছেড়ে চলে যাও। আছে কারো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পারবা না। এই জন্য আল্লাহ 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আর পয়গম্বরেরা এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যারা দ্বীন গ্রহণ করেছে ওই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছে, দামি মানুষ তারা হয়ে গিয়েছে। আর রসুলকে যারা ভালোবাসেছে তাদের শত বাধা শত বিপদ আসুক না কেন, ওই রাস্তা থেকে এক চুল পরিমাণ তারা সরে যায় নাই। জীবন দিয়েছে তবু তারা ইমানের কালেমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আদম আলাইহিস সালামকে বললেন, ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা এটা জানো নাকি ওটা জানো নাকি? ফেরেশতাদের জ্ঞান ততটুকু যতটুকু আল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু সেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে রেখেছেন। যখন বলল, আদম তুমি সব নামগুলি বলে দাও, ফটফট করে আদম আলাইহিস সালাম বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা আমার আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করলো। সিজদা করল শুধু একজন, তার নাম কি? মিস্টার ইবলিস। খালি ইবলিস না, মিস্টার ইবলিস। ও অহংকার করলো, নিজেকে অহংকার করলো যে আমি আগুনের তৈরি আর একটা মাটির তৈরি আদমকে আমি সিজদা করব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, তোর উপরে আমার লানত, কারণ তুই আমার হুকুমটাকে অমান্য করলি। আচ্ছা বলুন, আমার মূল আলোচনা ঘটনা বলার উদ্দেশ্য নাই। ইবলিস হুকুম অমান্য করেছিল কয়টা? একটা। আল্লাহ বলল সিজদা কর, আর সিজদা না করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর সাথে সাথে আল্লাহ বলেন, তোর উপরে আমার অভিশাপ, লানত, তোর গলায় অভিশাপের তক্তা ঝুলিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে যেইটা বাজেট হয় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার কারণ নাই। সুবহানাল্লাহ ধরে বলেন, কারণ তার উপরে তো আর কেউ নেই। আছে নাকি? কথা বলুন, আছে? ও চিন্তা করে সর্বনাশ, তাহলে আমি আদমের কারণেই তো আমি লানতের তক্তা পেয়ে গিয়েছি, এখন আমি কি করি? তখন ও চোখের পানি ছেড়ে দিয়ে কানসার বলছে, আল্লাহ আমি আপনার 6 লক্ষ বছর গোলামি করেছি। কত বছর? একটু আওয়াজ দেন না, কত বছর? 6 লক্ষ বছর। একটু ভাবেন আর চিন্তা করেন, আমি আপনি কয়দিন কট্টক ইবাদত করছি, তাও যা করছি ওর মধ্যে 3 ভাগ কাজা আছে। দেখুন একটু হিসাব করে। কথা বলেন না কেন? আল্লাহর হুকুম তো ঠিক মতন মানতে পারি না আমরা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে। হয়তো কিছু লোক 5 ওয়াক্ততে পড়ে না তা নাই, পড়ে তো অবশ্যই। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ফেলেছে, ও উঠতে পারে না, বসতে পারে না, তবু শুয়ে হলো নামাজটা সে আদায় করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, আমি তো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি 6 লক্ষ বছর তোমার গোলামি করেছি, তোমার ইবাদত করেছি, এর বিনিময় আল্লাহ তুমি কি আমার কিছুই দিবা না? ও যখন বলেছিল আল্লাহ আমার কিছু দিবা না, আল্লাহ সেদিন বলেছিলেন তুই কি চাস? ও যদি ভালো চাইতো আল্লাহ সেই ভালোটাই কবুল করে নিত ওই ইবাদতের ওসিলায়। ঠিক না বে ঠিক? কিন্তু বুদ্ধি খাটাইছে, বুদ্ধি খাটালেন। মিস্টার ইবলিস বলছে, আল্লাহ আমি যেহেতু অভিশাপ পেয়ে গিয়েছি, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে মঞ্জুর। আর কি চাস? বলে আমার 3টা দাবি। প্রথমে বলেছে আমার 3টা দাবি। কয়টা? 1 নম্বরে হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2 নম্বরের দাবি হলো, আল্লাহ আমি জানি আপনি রিজিকের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ সেই কথাটা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল করে পরিষ্কার করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিকে বারবার
সামনে ভাইরাল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত বিচরণশীল জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলের রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। যার যার বাসা থেকে সকালবেলা বেরিয়ে পড়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে মানুষ একটু চিন্তা করো, প্রত্যেক প্রাণী যার যার বাসা থেকে বেরিয়ে যায়, আমি আল্লাহ প্রতিদিন তাদেরকে তৃপ্তি করে পেট ভরিয়ে খানা খাওয়াইয়ে বাসায় ঘুরিয়ে দিই। আমি প্রত্যেকের তৃপ্তি করে পেট ভরে খানা খাওয়াইয়ে যার যার বাসায় ফিরিয়ে দিই। রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা বাদশা বলেন, মন্ত্রী বলেন, যত বড় সাম্রাজ্যের মালিক বলেন, এই পৃথিবীর কারোর খাবার খাওয়ানোর মতো ক্ষমতা কারোর নেই। খাওয়াই কে? আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি। মিস্টার ইবলিস তো জানে যে রিজিকের মালিক স্বয়ং আল্লাহ। ও বলছে, আল্লাহ আমি জানি তুমি রিজিকের মালিক, আমার রিজিক দিতে হবে। আর যদি আমার রিজিক তুমি না দাও, তাহলে তো আমি সাথী বন্ধু কিছুই পাবো না। আমরা একটু খেয়াল করি, খুব সংক্ষেপে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মিস্টার ইবলিস বলেন, আল্লাহ আমার 3 নম্বরের দাবি হলো, আমি যে আদমের কারণে অভিসম্পদের মালা পড়েছি, আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি তাদের পিছনে লাগবো, দুনিয়ার ভালো কাজ থেকে ঘুরিয়ে অন্যার পথে ধাবিত করে দেব। ভাইতে ভাইতে মারামারি, গন্ডগোল, ফিতনা ফাসাদের মধ্যে লাগিয়ে দেব। প্রতিবেশীর সাথে গন্ডগোল, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, মারামারি লাগিয়ে দেব। প্রতিহিংসার মধ্যে তাদেরকে দিয়ে দেব। কিন্তু ব্যাপার হলো আল্লাহ, ওরা যদি আমাকে দেখে এই মিস্টার ইবলিস এই গন্ডগোল বাঁধিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার ঠ্যাং তো আস্ত হবে না। আল্লাহ যেন ওরা আমার না দেখতে পারে। আল্লাহ বলে মনজুর। দেখি আমরা মিস্টার ইবলিসকে কেউ, সে শুধু ওয়াসওয়াসা লাগাইয়ে চলে যায়, কেউ মানুষটাকে দেখে না। আল্লাহ সেদিন মঞ্জুর করে নিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে শয়তানের হাত থেকে বাঁচতে হলে ঈমানটাকে মজবুত করে নিতে হবে। ওই কসুর পাতার পানির মতো ঈমান আনলে সে শয়তানের হাত থেকে বাঁচতে পারবে না। কারণ শয়তানের অগণিত ফাঁদ রয়েছে, ও ফাঁদ পেতে আছে। একটু ইশারা যদি আপনি সেদিকে কায়িত হন, এমনি নৌকা ডুবে যাবে। ঠিক কিনা ধরে বলুন? এই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে। ওই শয়তানের ধোঁকার থেকে বাঁচতে হলে আর ঈমান মজবুত করতে হলে কোথায় যেতে হবে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে অন্য জায়গায় বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ 1 নম্বরে হলো নবীন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদিন, 4 নম্বরে সালিহিন। এই 4 শ্রেণীর প্রতি আমি আল্লাহ সর্বক্ষণ সর্ব অবস্থায় তাদের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি।